খাজা মাইনুদ্দিনকে বসালেন, বসাইয়া ওনাকে মুখস্থ পড়াইতেছেন, এক আয়াত দুই আয়াত করে ওনাকে শিখাইতেছেন। হ্যাঁ বাবা পড়ো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এইভাবে এক আয়াত দুই আয়াত করে পড়াইতে পড়াইতে এক বছরে খাজা মাইনুদ্দিন চিশতি আল্লাহর কোরআনের হাফেজ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কয় বছরে? এক বছরে হাফেজ হয়ে গেলেন। এখন খাজা মাইনুদ্দিন চিশতি বলেন, বাবা আমি কোরআন মুখস্থ করলাম, কোরআনকে আমি সিনায় ধারণ করলাম বাবা, কিন্তু আমি তো তার অর্থ জানি না, অর্থ বুঝি না। কোরআন মুখস্থ করলাম, তার তাৎপর্য কি, কোন আয়াতের কোন অর্থ, এটা তো আমি জানি না, আমি এটা শিখব। তবে শুনেন, খাজা মাইনুদ্দিনের বাবা গিয়াসউদ্দিন আজমেরি তিনি শুধু হাফেজ ছিলেন, আলেম ছিলেন না। তার কারণে উনি আয়াতের অর্থ জানতেন না। তিনি বলেন, বাবা আমি তো শুধু কোরআনের হাফেজ, আমি তো আলেম না, তোমাকে কিভাবে আয়াতের অর্থ শিখাবো বলো। খাজা মাইনুদ্দিন বলেন, বাবা এত কথা আমি বুঝি না, যেই দেশে মাদ্রাসা আছে সেই দেশে চলে যাব, আমাকে সেখানে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দেন, আমি আল্লাহর কোরআনের অর্থ শিখিব। সুবহানাল্লাহ। এখন গিয়াসউদ্দিন আজমেরি বলে যে আমার দেশে তো মাদ্রাসা নাই বাবা, তাড়াতাড়ি সম্প্রদায় মাদ্রাসা গুটিয়ে দিয়েছে, ভেঙ্গে দিয়েছে, কোথায় শিখাবো। তো ছোট মানুষ তো কয়, এত কথা আমি বুঝি না বাবা, যেই দেশে মাদ্রাসা আছে সেই দেশে আমাকে ভর্তি করায় দাও, আমি আল্লাহর কোরআন শিখবো, অর্থ শিখবো। তো গিয়াসউদ্দিন আজমেরি ওনার বিবির সাথে পরামর্শ করে, মাইনুদ্দিনের চিশতির মায়ের নাম ছিলেন উম্মুল ওয়ারা। কি নাম ছিলেন? উম্মুল ওয়ারা। তো ওনার সাথে পরামর্শ করে বলেন, দেখো আমার অসাধারণ ছেলে, ওই দুইটা ছেলে তো এইভাবে কথা বলে না, উনি যেভাবে কথা বলে আমার মনে হয় মাইনুদ্দিন সাধারণ কোনো মানুষ হবে না, আমার দিলে সাক্ষী দেয় সে নিশ্চয়ই একজন আল্লাহর ওলি হবে। এখন কি করা? চলো আমরা এখানের এই জায়গা জমি বিক্রি করে আমরা চলে যাব খোরাসান। আমরা কোথায় চলে যাব? খোরাসান। খোরাসান কোথায় জানেন? বাংলাদেশের পর হলো কি ভারত, ভারতের পরে পাকিস্তান, পাকিস্তানের পর হলো আফগানিস্তান। আফগানিস্তানের উত্তর অঞ্চল যেখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জন্মস্থান, ওইখানে একটা প্রদেশ এখনো আছে খোরাসান নামে। ওই খোরাসান তিনি চলে গেলেন। সেখানে গিয়ে তিনি গিয়াসউদ্দিন আজমেরি ওনার কাপড়ের ব্যবসা বিক্রি করে, জায়গা জমি বিক্রি করে সপরিবারে সেখানে চলে গেলেন। সেখানে গিয়ে তিনি এই তিন ছেলের জন্য তিনটা ঘর বানালেন, বাড়ি বানালেন এবং একটি ফলের বাগান করলেন। আল্লাহর হুকুম মতো তিনি ফলের বাগান করে ফল বিক্রি করতে শুরু করলেন। এই ফল বিক্রি করে ওনার সংসার পরিচালনা করতেছেন। কি করতেছেন? সংসার পরিচালনা করতেছেন। তো তিনি একদিন, এই গিয়াসউদ্দিন আজমেরি মাইনুদ্দিনের বাবা, একদিন তিনি মিশর চলে গেছেন ব্যবসায়িক কাফেলার সাথে। ব্যবসায়িক কাফেলাদের সঙ্গে কোথায় চলে গেছেন? মিশর, ব্যবসা করার জন্য। তো সেখানে যাওয়ার পরে আল্লাহর ইচ্ছা, আল্লাহর হুকুমে তিনি সেখানে ইন্তেকাল করলেন। তো ইন্তেকাল করার পরে ওনার যে সাথী বন্ধুরা ছিল, ওনারা ওনার মাল সামানা টাকা পয়সা সবগুলো নিয়ে বাড়িতে চলে আসছে, ওনাকে নিয়ে বাড়িতে নিয়ে আসছে খোরাসান। তো আসার পরে খাজা মাইনুদ্দিনের মা উম্মুল ওয়ারা, এই খাজা মাইনুদ্দিনের বাবার শোকে উম্মুল ওয়ারা তার স্বামীর শোকে এক মাসের মাথায় ওনার মাও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এখন খাজা মাইনুদ্দিন এতিম হয়ে গেছে না? এতিম হয়েছে কিনা? এতিম হয়ে গেছে। আরে মনে খুব ইচ্ছা ছিল আলেম হব, মাদ্রাসা ভর্তি হব, এখন তো আর মনে হবে না, কারণ মাও হারা বাবাও হারা, এতিম হয়ে গেলাম আমি। ভাইরা আমার, খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি রহমাতুল্লাহি আলাইহি তিনি কি করলেন? ভাইরা মিলে ফলের বাগানটা তিন ভাগ করে ফেললেন। তিন ভাগ করে তিন ভাই তিন ভাগ নিয়ে গেলেন, তিন ভাই তিনটা ঘর নিয়ে গেলেন। একদিন খাজা মাইনুদ্দিন চিশতি উনি ওনার বাগানের মধ্যে, ফলের বাগানে পানি দিচ্ছেন। পানি দেওয়ার পরে বিকালবেলা ফল বাগানের মাঠের পারে তিনি বসে আছেন, ক্ষেতের আইলে তিনি বসে আছেন, বাগান পারে বসে আছেন। পানি দেওয়ার পরে বাগান পারে বসে আছেন। হঠাৎ করে নজর করে দেখেন একজন আল্লাহর ওলি বৃদ্ধ মানুষ লাঠি হাতে, কাঁধের মধ্যে একটি ব্যাগ নিয়ে ওনার কাছে চলে আসলেন। এসে বলে, এই ছেলে তোমার নাম কি? তিনি বলেন, আমার নাম খাজা মাইনুদ্দিন। তোমার বাবার নাম কি? গিয়াসউদ্দিন আজমেরি। তোমার মায়ের নাম কি? উম্মুল ওয়ারা। তুমি এখানে কি করো? কয়, বাবা আমি এখানে বসে বসে আমার বাগান পাহারা দিচ্ছি, বাগানের মধ্যে পানি দিচ্ছি, বাগান পাহারা দিচ্ছি। এই কথা বলার পরে
ওই মুরব্বী লোকটা বলে, শুনো শুনো মাইনুদ্দিন বাবা, মনে কষ্ট নিও না, আল্লাহ পাক তোমাকে বাগানে পানি দেওয়ার জন্য বানায় নাই, আল্লাহ পাক তোমাকে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বানাবে। সুবহানাল্লাহ। অতএব তুমি দেরি করো না, আর সময় নষ্ট না করে এলেম শিক্ষা করো, এলেমের পিছনে সময় দাও, কোরআন শিক্ষার পিছনে সময় দাও। এই কথা বলার পরে খাজা মাইনুদ্দিন তাড়াতাড়ি করে বাগানে চলে গেলেন। সেখানে গিয়ে একটা আনার ফল ছিঁড়ে আনলেন। আনার পরে বলে, হুজুর নেন আমার বাগানের আয়নার ফল, আপনি ভক্ষণ করেন, আপনি খান, খেয়ে আমার জন্য দোয়া করেন। এই কথা বলার পর ওই আল্লাহর ওলি মানুষটা বলতেছে, মুরব্বী লোকটা বলে, মাইনুদ্দিন তোমার বয়স কত? কয় হুজুর আমার বয়স মাত্র 9 বছর। কয় বছর? 9 বছর। ওই মুরব্বী লোকটা বলে, মাইনুদ্দিন তাহলে তোমার বয়স যেহেতু 9 বছর, তুমি এখনো বালেগ হও নাই, তুমি এখনো নাবালেগ, এই নাবালেগের আনার ফল আমি খাবো না। তবে শুনো মাইনুদ্দিন, আমার এই ব্যাগের মধ্যে একটা আনার ফল আছে, আমি এই আনার ফলের থেকে তোমাকে কয়েকটা বিচি খাওয়াবো। কজি খাওয়ান। তো মুরব্বী বলতেছে, মাইনুদ্দিন আনার ফল কিভাবে খায় জানো? হুজুর চাবায়া চাবায়া খায়। এখন এই মুরব্বী লোকটা বুজুর্গ লোক বলতেছে, মাইনুদ্দিন শুনো, আনার ফল চাবায়া খায় ঠিক আছে, তবে আমি যে তোমারে কয়েকটা আনারে বিচি খাওয়াবো, তো এটা তুমি চাবায়া খাবা না। কিভাবে খাবো? যে তুমি হা করবা, আমি ছেড়ে দিব, তুমি গিলে ফেলবা। বুঝে আসছে কথা? অর্থাৎ আমরা ওষুধ যেভাবে খাই, ওষুধ কি চাবায়া খায়? মুখে দিয়ে গিলে ফেলে না পানি দিয়া? তো এইভাবে তুমি খাইবা। ঠিক আছে। তো আল্লাহর ওলি তার ব্যাগ থেকে একটা আনারের ফল বাহির করলেন, বাহির করে কয়েকটা বিচি হাতে নিলেন, হাতে নিয়ে বললেন, মাইনুদ্দিন হা করো। মাইনুদ্দিন হা করলেন, উনি বিচিগুলা ছেড়ে দিলেন, উনি সরাসরি আনারের ফলগুলা তিনি খেয়ে ফেললেন। যখনই মাত্র আনারের ফলগুলা তিনি ভক্ষণ করে ফেললেন, সঙ্গে সঙ্গে আল্লাহর ওলিটা গায়েব হয়ে গেল, ওনাকে আর দেখা যায় না। এখন মাইনুদ্দিন যখন আনারের বিচি খেলেন, ওই আনারের বিচিগুলা খাওয়ার সঙ্গে সঙ্গে ওনার এমন নেশা লেগে গেছে, ওনার এমন নেশা লেগে গেছে ইলম শিক্ষা করার জন্য, উনি তো আনারের বিচি খান নাই, উনি মারিফতের সুধা পান করে ফেলছেন। সুবহানাল্লাহ। মারিফতের সুধা পান করে ফেলছেন, ইলম শিক্ষা করার জন্য পাগল হয়ে গেলেন। কোথায় ইলম শিখব? মা নাই, বাবা নাই, এতিম মানুষ, কোথায় যাব? কিভাবে আমি ইলম শিক্ষা করব? আমি তো মাদ্রাসা দেখতেছি না, আমি ছোট মানুষ, কোথায় যাব? তারপর মুরব্বির পরামর্শ অনুযায়ী হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি সিঞ্জিরি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি তাড়াতাড়ি করে বাড়িতে চলে গেলেন। গিয়া বললেন, ও ভাই, আমি আমার আনার ফল বিক্রি করে ফেলবো, আমার জায়গা আমি বিক্রি করে ফেলবো। এক কথা, ওনার জায়গা বাগান বিক্রি করে উনি আল্লাহর রাস্তায় চলে গেলেন। জায়গা জমিন বিক্রি করে সোজা চলে গেলেন ইমাম বুখারী জামে মসজিদে চলে গেলেন। কোথায় চলে গেলেন? ইমাম বুখারী জামে মসজিদে চলে গেলেন। সেখানে গিয়ে জোহরের নামাজ আদায় করলেন জামাতের সহিত। জোহরের নামাজ আদায় করার পরে সমস্ত মুসল্লিরা চলে গেল, কিন্তু খাজা মাইনুদ্দিন তিনি মসজিদ থেকে বাইরে হয় না। তিনি এক কোণার মধ্যে নামাজ শেষ করে নফল নামাজ পড়ে 2 হাত তুলে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছেন। ও আল্লাহ, আমি অসহায় এতিম মানুষ, মা নাই, বাবা নাই, আমি ইলম শিক্ষা গ্রহণ করব, কোথায় যাব, কিভাবে ইলম শিখবো? আল্লাহ গো, আমি তো রাস্তা পাই না, তুমি আমাকে ব্যবস্থা করে দাও। জোহরের নামাজ শেষ, সমস্ত মুসল্লিরা বের হয়ে গেলেন। ইমাম বুখারী জামে মসজিদের ইমাম তিনি আস্তে ধীরে বাহির হলেন। বাহির হয়ে দেখেন যে সবাই চলে গেছে, একটা ছেলে বসে আছে। তো তিনি বললেন, এই ছেলে, তুমি এখানে বসে আছো, তুমি বাহির হও না কেন? কয়, না হুজুর, আমি তো এতিম মানুষ, অসহায় মানুষ, আমি কোথায় যাব? কয়, কি সমস্যা তোমার? কয়, হুজুর, আমি দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করব, কোথায় মাদ্রাসা, কোথায় কি আমি জানি না, আমি গরিব মানুষ, আমার মা নাই, বাবা নাই, আমি এতিম মানুষ, আমি আমার টাকা নাই, পয়সা নাই, আমি কোথায় যাব? তখন ইমাম বুখারী জামে মসজিদে ইমাম বলে, কয়, ঠিক আছে বাবা, তুমি বসো বসো, আমার বন্ধু একজন আছে, আমার বন্ধু খাজা, আমার বন্ধু হুসামউদ্দিন বুখারীর মাদ্রাসা আছে, আমার বন্ধু হুসামউদ্দিন মাদ্রাসায় তোমাকে প্রেরণ করব, পাঠায়া দিব, আমার বন্ধু তোমাকে ফ্রি খাওয়াবে, ফ্রি পড়াবে। এই কথা বলে তিনি একটা চিঠি লিখলেন। ইমাম বুখারী জামে মসজিদের ইমাম একটা চিঠি লিখলেন যে, আমার বন্ধু হুসামউদ্দিন বুখারী, তোমার মাদ্রাসায় আমি এতিম একটা সন্তান পাঠাইতেছি, যে সন্তানের নাম খাজা মাইনুদ্দিন, তার মা নাই, বাবা নাই, এতিম মানুষ, টাকা পয়সা নাই, আপনি আপনার মাদ্রাসায় ভর্তি করাইয়া দিলেন, তাকে ফ্রি খাওয়াইয়েন, ফ্রি লেখাপড়া করাইয়েন। সুবহানাল্লাহ বলেন না?
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জোরে ও সা কমাই দিব রে। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়ল্লাহ। হাসবি রব্বি লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম। ইমাম বুখারী জামে মসজিদের ইমাম চিঠি লিখে ওনাকে পাঠাইয়া দিলেন, যাও বাবা আমার বন্ধুর মাদ্রাসা চলে যাও। ঠিকানা অনুযায়ী তিনি চলে গেলেন বন্ধুর মাদ্রাসা। তিনি দেখে খুশি হয়ে গেলেন, ওনাকে ভর্তি করে দিলেন। আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি মাদ্রাসায় ভর্তি হয়ে গেলেন। ক্লাস 1-এ ভর্তি হয়ে গেলেন। লেখাপড়া শুরু করলেন। শুরু করতে করতে 7 বছর তিনি লেখাপড়া করলেন। 7 বছর লেখাপড়া করতে করতে তিনি 7 বছরে কামেল পাস করে ফেললেন, দাওরায়ে হাদিস পাস করলেন।